একটি এমনি একটু দেখার জন্য দেখা হয়েছে। ভাই এখানে আমার থাকা সম্ভব না, শুধু বেডি আর বেডি। চাচাও দেখি যে গাড়ি লয়া আইসে, চাচিরে লয়া। সবার কেমন আছে সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ও হ্যাঁ, ঈদ মুবারক। তো ফাইনালি কিন্তু আমাদের ঈদ চলেই গেল। আজকে ঈদের পরের দিন। আমি ঈদের দিনে ভিডিও বানাই নাই বা ঈদের আগের দিনও বানাই নাই, আমার কেন জানি ভালো লাগে না। ঈদ আসছে, ঈদটাকে উদযাপন করবো নিজের মতো করে। বাই দ্য ওয়ে, এখন যাচ্ছি হলো বাইকটা ওয়াশ করার জন্য, কারণ কালকে ঘোরাঘুরি করছি, বাইকের পিছনে অনেক কাদা লেগে আছে, সেগুলো আজকে ওয়াশ করব। চলেন, এখন ঘড়িতে সময় বাজে 6:06, সন্ধ্যার দিকে বেরোইছি। ওয়াশ করি আগে, তারপরে বাকি কথা হচ্ছে। ওয়াশ ছাড়া কোনো কথা হবে না। চলেন ওয়াশে গিয়ে কথা বলতেছি। এদিকে সবগুলো ওয়াশের দোকান বন্ধ। আজকে মনে হয় ঈদের পরের দিন, মেবি তারা সবাই ছুটিতে আছে, দ্যাটস ওয়াই আজকে মনে হয় বন্ধ রাখছে। কিন্তু বাইকটার অবস্থা তো খুব শোচনীয়, অনেক কাদা লেগে আছে, ময়লা। কালকে বৃষ্টি হয়েছে তো, দ্যাটস ওয়াই অনেক ময়লা হয়েছে। কিন্তু এটা না ধুলাই করতে পারলে তো বাইকটা দেখতে ভালো লাগতেছে না। আচ্ছা দেখি, সামনে যদি পাই তাহলে তো ধুলাই করলাম, না হলে কালকে। কিছু করার নাই। এই যে এখানে একটা আছে, কিন্তু এখানে তো গাড়ি ধুলাই করে না, এখানে গাড়ি ধুলাই করে না। ওকে, চলেন একটু ঘুরে আসি পীরগঞ্জের। এখন পীরগঞ্জেই আছি, আর পীরগঞ্জে একটু ঘোরাঘুরি করতেছি। বের হইলাম বিকালে, বাট আফসোস লাগতেছে বাইকটা ধুলাই করতে পারলাম না। যাই হোক, সবার ঈদ কেমন কাটলো? কে কোথা থেকে ঈদ করেছেন? হয়তোবা অনেকেই নানু বাড়িতে ঈদ করেছে, কেউ খালা বাড়িতে ঈদ করেছে, কেউ নিজের বাড়িতে ঈদ করেছে, তাই না বলে? আমিও নানু বাড়িতে ঈদ করছি। উফ, এটা হচ্ছে সুইচ গেট, মানে পীরগঞ্জে একটা জায়গা আছে সুইচ গেট। সো এটা হলো সেই জায়গার রাস্তা। চলেন দেখি সুইচ গেটে যাই। সুইচ গেটে গিয়ে এটা দেখি কী অবস্থা। ওকে, এদিকে যে অবস্থা, যে জ্যাম লাগছে, হাই হাই। সবাই মনে হয় একটা সুইচ গেটে ঘুরতে গেছিল। চলেন দেখি সুইচ গেটে কি আছে। ও, এই বিট দিছে কেন এটুকু রাস্তার ভিতরে? বিট, এদিকে কেউ বাইক জোরে চালায় বা অটো রিক্সা জোরে যায়, যার কারণে এই বিটগুলো দিছে। চলেন দেখা যাক কি আছে সামনে। আই হোপ কাপল থাকবে বেশি, ফ্যামিলি মেম্বার থাকবে কম, কারণ এটাই হয়, এটাই হয়, তাছাড়া কোনো কিছুই হয় না। আর এই রোডগুলো দিয়ে একটু টান দিই, তাছাড়া এখান থেকে বের হওয়া যাবে না। এখান থেকে বের হইতে গেলে টান দিতেই হবে। ওই দেখেন, বৃষ্টি পরে কাদা লাগছে। কিন্তু এদিক দিয়ে বাইক টানতেও ভয় লাগতেছে, কারণ হুট করে পিছলে পড়ে গেলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ছোট ছোট বাচ্চারাও বাইক চালায়। এই একটু পর পর বিট, আরে ভাই। চলেন দেখি আরো কত দূর যেতে হবে। শুনছি তো কাছাকাছি এখান থেকে। আমি কি ঠিক রোডে আছি? মনে হয় কি যে, এটা তো একটা গলির মতো লাগতেছে। চলেন যাই দেখি কোথায় গিয়ে ঠিকই। ওরে খারাপ মোড়, বাহ। গ্রামের ভিতরে রোড ভালোই লাগতেছে, খারাপ না। ও যে আবার সামনে একটা বিট। বিয়ে, এবার ঈদে সবাই খালি বিয়ার দাওয়াত দিতেছে, এত বিয়া। মানে খুব চিকন একটা রাস্তা, এখানে ওভারটেক করতে গেলেও বিপদ। আরে ভাই, আমি কই ঢুকতেছি? রাস্তা কি ঠিক আছে?
আমার কাছে তো মনে হচ্ছে রাস্তা ঠিক আছে, বাট থ্যাংক ইউ চাচা সাইড দেওয়ার জন্য। এই যে বিট, এই যে বিট। হ্যাঁ, সামনে আবার রাস্তা কাঁচা। কই আইলাম রে ভাই, এখানে দেখি রাস্তাঘাট কিছুই বুঝতেছি না, কিন্তু এদিক থেকে তো সবাই যায়, বেলুন হাতে নিয়ে আসতেছে, মনে হয় এইটাই সেই রাস্তা। চলেন যাই। এই এই আসতে, ওকে। ও শিট, পোলাপান দেখি এদিকে ভালোই ঢুকতেছে। ওকে, একটু দেখে আসি। পোলাপান বের হচ্ছে, আমি ঢুকতেছি। সুন্দর না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে সুইচ গেট, এইটাই সেই রাস্তা। ওকে চলেন। এই যে বিচ। ওকে। কি একটা অবস্থা। আমরা কোন দিকে যাবো? এদিকে যাই। ওরে আল্লাহ, মানুষজন তে ভইরা গেছে দেখি, কি একটা অবস্থা। ওরে ভাই রে ভাই, আমি কি কোন জায়গায় ঢুকলাম? এটা কইলাম না কাপড় থাকবে বেশি। আই হ্যাঁ, কামটা করছে কি? এই যে এই জায়গাটাতে সবাই বসে থাকে বিকাল করে, আর ওই যে এই হলো সেই গাছ, যে গাছের নিচে সবাই আর কি খাওয়া দাওয়া আড্ডা মাড্ডা মারে। মানে তেমন কিছু নাই, পানি শুকাই গেছে এখন। জাস্ট এই যে সবাই আসতেছে, সবাই ছবি তুলতেছে, আর কিছুই না। ওকে, এই যে জায়গাগুলোতে ভালোই লাগে, কিন্তু এখন মানুষজন বেশি, আর ভালো লাগতেছে না আমার কাছে, কেন জানি আনইজি লাগতেছে, আমি বের হয়ে যাই। আসছিলাম এমনি একটু দেখার জন্য, দেখা হয়েছে। ভাই এখানে আমার থাকা সম্ভব না, শুধু বেডি আর বেডি। আমি চলে যাই ভাই, যেদিক দিয়ে আসছে আমি ওদিকে যাবো। আমার এখানে থেকে কোনো লাভ আছে বলেন? ওই যে মানুষজন, ওই যে মানুষজন। চাচাও দেখি যে গাড়ি লইয়া আইসে, চাচিরে লইয়া। না, এটা ভালো, ফ্যামিলির সাথে ঘুরতে আসাটা ভালো। আমি বের হয়ে যাই ভাই, আমার এখানে থাকার কোনো দরকার নেই। আমি এখন সোজা বের হয়ে যাব, কোনো দিকে আর তাকাতাকি করবো না, শুধু বের হয়ে যাব। সবাই লাইট চালাচ্ছে, আমি ভাইজোর পরে কি কিছু বুঝতেছি না, সন্ধ্যা হয়েছে নাকি আল্লাহ জানে। ওকে গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।